খুদ ফুটানো কে কে খেয়েছেন? এটা কিন্তু অসম্ভব মজা। এটাকেও কিন্তু খুদের ভাতও বলা যায়, কিন্তু আমাদের অঞ্চলে এটাকে খুদ ফুটানো বলে। আজকে আমি সেটা রান্না করব। চলুন তাহলে দেখা যাক। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম। প্রথমে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে 1 চা চামচ দিয়েছি আস্ত জিরা, 2টা শুকনো মরিচ 2 খণ্ড করে দিয়েছি, 2টা তেজপাতা ভালো করে ফোড়ন দিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ। সব কিছু কিন্তু পরিমাণ মতো দিতে হবে। একদম হালকা ব্রাউন কালার হয়ে যখন সুন্দর একটা ভাজা ফ্লেভার আসবে, অ্যাড করে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এবং হলুদ। এখানে আমি 500 গ্রাম পরিমাণ খুদ নিয়েছি, আর এটা রান্না করতে 1 চা চামচ দিয়েছি লবণ আর 1 চা চামচ হলুদের গুঁড়া দিয়েছি। ওইটাকে খুব ভালো করে মরিচ পেঁয়াজের সঙ্গে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিলাম আগে থেকে খুদটাকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি সেই খুদ। এই মরিচ এবং পেঁয়াজ সব কিছু ভেজে রেখেছি, তার ভিতরে দিয়ে ভালো করে চালটাকে ভেজে নিব, মানে কষিয়ে নিব। দেখেন এই যেভাবে করে ভালো করে নাড়তে হবে অনবরত। নাড়তে নাড়তে খুদটা ঝরঝরা হয়ে যাবে। এই পর্যায়ে আসা পর্যন্ত খুদটাকে ভালো করে ভেজে নিতে হবে মরিচ পেঁয়াজের সঙ্গে। দেখেন হয়ে গেছে। এই পর্যায়ে চলে আসলে মানে আপনি নিজে বুঝতে পারবেন যে ভাজা যখন হয়ে যাবে, খুদ যখন ভাজা হয়ে যাবে, একদম ঝরঝরা হয়ে যাবে, এই পর্যায়ে দিয়ে দিতে হবে পানি। অবশ্যই গরম পানিটা অ্যাড করবেন। এখানে আমি যতটুকু খুদ, যদি একদম ঝরঝরা করতে চান তাহলে পানি একটু কম দেবেন, আর যদি চান যে একটু মাখো মাখো তাহলে যতটুকু খুদ তার ডাবল পানি দিতে হবে। পানি দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে পানিটা গায়ে গায়ে চলে আসা পর্যন্ত রান্না করে নিলাম। এই পর্যায়ে যখন চলে আসছে, খুব ভালো করে উলটপালট করে ভালো করে এক জায়গা করে এভাবে করে মিশিয়ে নিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব 5 মিনিট। ঢাকনাটা তুলে নিলাম। এখন দেখেন পানিটা সম্পূর্ণ শুকিয়ে গেছে। খুদটা আরেকটু ভালোভাবে সিদ্ধ হতে হবে, যার জন্য এপিট ওপিট উল্টিয়ে পাল্টিয়ে আবারও প্লেন করে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আবারও 5 মিনিট একটু দমে রেখেছি। এখন দেখেন একদম পারফেক্টভাবে হয়ে গেছে। উল্টিয়ে পাল্টিয়ে একদম ঝরঝরা। আর এটা না একটু ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরও ঝরঝরা। আপনি যখন প্লেটে সার্ভ করবেন তখন একদম ঝরঝরা হয়ে যাবে। এই পর্যায়ে চলে আসলে আমি একটা প্লেটে নামিয়ে নিলাম কিছুটা সাথে সাথে। আর এখানে আমি এই খুদ ফুটানোর সঙ্গে সার্ভ করেছি টমেটো শুটকির ভর্তা, আর হচ্ছে ধনিয়া পাতা ভর্তা, আর আমের আচার। এগুলো কিন্তু সবই আমার ঘরে তৈরি করা ছিল, এখন আমার উপস্থিতি তৈরি করা লাগেনি। জাস্ট আমি খুদের ভাতটা রান্না করে আমি এগুলো দিয়ে সার্ভ করে নিলাম। আর এটা খেতে না অসম্ভব মজা হয়। আপনারা সিম্পলি রান্নাটা বৃষ্টি নামলে বৃষ্টির ভিতর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, অথবা সকালে ভোরে নাস্তা হিসেবেও আপনারা এটা খেতে পারেন। এটা কিন্তু আমি আমার ছোটোবেলার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই আপনারা ট্রাই করবেন, করে খাবেন, দেখবেন যে ভীষণ ভালো লাগে। আর কে কীরকম খেয়েছেন একটু কমেন্টস করে জানাবেন। আমার রেসিপিটা কেমন হলো সেটা কমেন্টস করে জানাবেন। আর যার জন্য তৈরি করতে হবে শেয়ার করে রেখে দেবেন আপনার টাইমলাইনে। আর একটা লাইক দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সাথে থাকবেন, আমার পেজটা ফলো করবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাথে থেকে দেখার জন্য। আল্লাহ হাফেজ।